বালক বয়সে স্বামী বিবেকানন্দকে সবাই বিলে বলে ডাকত। 5-6 বছর বয়স তখন বিলের। বেশ হৃষ্টপুষ্ট চেহারা, গায়ের রং উজ্জ্বল, বেশ উঁচু নাক, চওড়া কপাল, ডাগর দুটি চোখ, মাথা ভরা কোঁকড়ানো চুল। এর মধ্যে বাড়ির এবং পাড়ার ছেলেদের ভিতর বেশ সর্দার হয়ে উঠেছে। বিলে এর মধ্যে মুখে মুখে রামায়ণ শুনেছে, মহাভারত শুনেছে, শুনেছে বনের মধ্যে গাছের তলায় আগুন জ্বেলে মুনি ঋষিরা কেমন করে বনে তপস্যা করেন। বুড়ো বুড়িদের কাছে বিলে শুনেছে সাধু সন্ন্যাসীদের ধ্যানের কথা। ছেলেদের ডেকে বিলে সেই সব গল্প বলে। শুনে শুনে ছেলেগুলোর চক্ষু একেবারে গোল্লা পাকিয়ে যায়। বিলে বলল, আয়, আজ আমরা এই বটগাছের তলায় আগুন জ্বেলে সাধু হয়ে একেবারে চুপ করে চোখ বুজে বসে থাকব। সব ছেলে মিলে মাঠ থেকে খড়কুটো এবং গাছের আশপাশ থেকে কিছু টুকরো টুকরো কাঠ সংগ্রহ করলো। তারপর তাতে আগুন দিয়ে রীতিমতো সাধুদের মতো ধুনি জ্বালানো হলো। বিলে বলল, এইবার এই আগুন ঘিরে চারিদিকে সব চোখ বুজে বসে পড়, দেখি কে কতক্ষণ চোখ বুজে বসে থাকতে পারি। সব চুপ, সব অনড়। জলা মাঠের মধ্যে মশা। বটগাছটার চারিদিকে রয়েছে অনেক আগাছা, খানা, গর্ত, তাতে ভনভন করে মশার আড্ডা। মশা কামড়ে একজন চোখ খুলেই দেখে কি সর্বনাশ! এঁকে বেঁকে তাদের দিকে এগিয়ে আসছে মিশমিশে কালো এক প্রকাণ্ড গোখরো সাপ। তখন সে সাপ বলে চিৎকার করে অন্যদিকে লাফিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে সব সাধুই চোখ খুলল। এগিয়ে আসা সাপটিকে দেখতে পেয়ে যে যেদিকে পারলে লাফিয়ে ঝাঁপিয়ে দিল দৌড়। কিন্তু অচল অটল হয়ে চোখ বুজে বসে রইল বিলে। ছেলেরা দেখল সাপটা তখনও এঁকে বেঁকে বিলের কাছে এসে পড়েছে, কিন্তু বিলের চোখও খুলছে না, নড়ছেও না। কি উপায় করবে কিছু ভেবে না পেয়ে ছেলেগুলো মরিবাচি করে দৌড়লো পাড়ার দিকে। গিয়ে সংবাদ দিল বিলের মা বাবাকে। তারা ছুটে এলেন বটতলায়। এতক্ষণ সাপটা বিলের কাছে এসে এদিক ওদিক ঘুরে কোথায় চলে গেছে। বিলের মা বাবা এসে দেখলেন শুধু বিলেকে চোখ বুজে টান হয়ে বসে থাকতে। মা এসে হাত ধরে নাড়া দিলে তবে বিলের ধ্যান ভাঙে। বিস্মিতভাবে মা বাবার দিকে তাকিয়ে বলল, এ কি, তোমরা এখানে কেন? মা বললেন, গোখরো সাপেও তোর এতটুকু ভয় নেই হতভাগা? বিলে চারিদিকে তাকিয়ে বলল, কোথায় গোখরো সাপ? ছেলেরা বলল, এই তো তোর কাছেই এসেছিল। বিলে বলল, তবে বলিসনি কেন আমাকে? ছেলেরা বলল, বলিনি মানে কি রে, আমরা তো চেঁচিয়ে একেবারে গলা ফাটিয়ে দিচ্ছিলাম। বিলে বলল, কই, আমি তো কিছুই শুনতে পাইনি। মায়ের মনে বিস্ময় জাগলো। এই বয়সেই এত ধ্যান, এই রকম ধ্যান!